আমরা আজকে করব ব্রেক স্টেটমেন্ট। তো তার পূর্বে আমরা ক্লাসটাকে কপি করে নেই, কারণ এই প্রোগ্রামটার উপরই আমরা ব্রেক স্টেটমেন্টকে ইমপ্লিমেন্ট করব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আমরা নতুন ফাইল নিয়ে আসলাম, কোডগুলোকে কপি করে। তো এখন আগে আমরা ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে জানি। The break statement causes the program flow to exit the body of the loop of the while loop. অর্থাৎ while লুপের বডিকে এক্সিট করার জন্য, ঠিক আছে, টার্মিনেট করার জন্য, শেষ করার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফর লুপের একটা ক্লাস। তো ক্লাসের নামটা আমরা চেঞ্জ করে দেই। ব্রেক স্টেটমেন্ট। আমি ব্রেক স্টেটমেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসের মধ্যে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে আমরা ইভেন্ট জেনারেশন নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ভয়েড রিটার্ন টাইপ ব্যবহার করে, এবং এখানে আমরা এন্ডিং কার্লি ব্র্যাকেট এবং সেমিকোলন দ্বারা এই ব্রেক স্টেটমেন্ট নামে ক্লাসটাকে আমরা শেষ করলাম। এবং ক্লাসের আগে আমরা হ্যাশ ইনক্লুড iostream ডট এইচ নামে এই হেডার ফাইলটাকে ইনক্লুড করলাম। ব্রেক স্টেটমেন্ট এই ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র ইভেন্ট জেনারেশন নামে ফাংশনটাকে ডিক্লেয়ার করছি। তো এই ক্লাস বডির বাইরে ইভেন্ট জেনারেশন এই ফাংশনটাকে আমরা ডিফাইন করব কিভাবে। উক্ত ফাংশনের রিটার্ন টাইপ ভয়েড লিখলাম, তারপর হচ্ছে ক্লাসের নাম। তো ক্লাসের নামটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ডবল স্কোপ রেজুলেশন অপারেটর, ডবল কোলন দিচ্ছি এখানে, কোলনকে বলা হচ্ছে এখানে স্কোপ রেজুলেশন অপারেটর। যেহেতু দুইটা কোলন তার জন্য আমরা ডবল স্কোপ রেজুলেশন অপারেটর বলতেছি, যেটা আমরা আগেও জানি। তারপর হচ্ছে ফাংশনের নাম, প্যারেন্থেসিস ওপেন ক্লোজ। তারপর ফাংশনের বডি এখানে আমরা স্টার্ট করতেছি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। সেকেন্ড ব্র্যাকেটকে আমরা কার্লি ব্র্যাকেট বলতে পারি। স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেটকে আমরা স্টার্টিং কার্লি ব্র্যাকেট বলে থাকি। তো স্টার্টিং কার্লি ব্র্যাকেট দ্বারা ইভেন্ট জেনারেশন এই ফাংশনের বডিটাকে স্টার্ট করতেছি, এবং এখানে বডিটাকে শেষ করলাম এন্ডিং কার্লি ব্র্যাকেট দ্বারা। তো এখানে আমরা ইন্টিজার ট্যাব একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম ভেরিয়েবল, যার মান ইনিশিয়ালাইজ করতেছি আমরা 0 দ্বারা। তারপর হোয়াইল লুপ ব্যবহার করতেছি। হোয়াইল লুপে কন্ডিশন অ্যাপ্লাই করছি আমরা, নাম ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোটো থাকবে ততক্ষণ পর্যন্ত হোয়াইলের এই বডিটুকু এক্সিকিউট হবে। হোয়াইলের বডিটুকু আমরা জানি যে স্টার্টিং কার্লি ব্র্যাকেট দ্বারা স্টার্ট করব হোয়াইলের বডি, এবং এন্ডিং কার্লি ব্র্যাকেট দ্বারা বডিটাকে শেষ করব। এবং এই বডির মধ্যে আমাদের লুপিংয়ের স্টেটমেন্টগুলো লিখলাম, যে স্টেটমেন্টগুলো রিপিটেশন হবে। হোয়াইল লুপ যে স্টেটমেন্টগুলোকে বারবার রিপিট করবে সেই স্টেটমেন্টগুলো আমরা এই হোয়াইলের বডিতে লিখলাম। তারপর আমরা ভয়েড মেইন নামে একটা ফাংশন তৈরি করতেছি, মেইন ফাংশন। এবং মেইন ফাংশনের মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্ট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ওবিজে, এবং ওবিজে এই ক্লাসের এই অবজেক্ট দিয়ে এই ক্লাসের মেম্বার যে ভেরিয়েবল আছে ইভেন্ট জেনারেশন মেম্বার ফাংশন, এই মেম্বার ফাংশনকে আমরা কল করলাম। তো ফাইলটাকে আমরা এখন সেভ করি। সেভ করে আমরা এইচ ট্যাবের
পারভেজ ডকুমেন্ট, তারপরে টিউটোরিয়াল মধ্যে C++ প্রোগ্রামিং, তার মধ্যে কোড নামে ফোল্ডারে সেভ করব। এখানে নাম দিলাম আমরা, ফাইলের নাম দিলাম আমরা ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে, এবং এখানে এক্সটেনশন হবে .cpp। ওকে, এখন প্রজেক্টে গিয়ে আমরা কম্পাইল করতেছি। ওকে, রান করি। তো এখানে যে প্রোগ্রামটা আমরা তৈরি করছি হোয়াইল লুপের মাধ্যমে, সেটা হচ্ছে 2 থেকে 100 পর্যন্ত প্রতি যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলো ডিসপ্লে করতেছে। তো আমরা এখানে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে যে এই যে হোয়াইল লুপের কন্ডিশনটা ট্রু থাকা সত্ত্বেও, ঠিক আছে, এই হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে? যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের কন্ডিশনটা ট্রু আছে, অর্থাৎ ফলস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের বডিটা এক্সিকিউট হবে। কিন্তু আমরা যদি চাই মাঝখানে যদিও কন্ডিশনটা ট্রু এখনও আছে, তারপর আমরা হোয়াইল লুপের বডিটাকে টার্মিনেট করে দিতে চাই বা এক্সিট করে দিতে চাই বা শেষ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। তো ব্রেক স্টেটমেন্ট ইউজ করার জন্য আমরা এখানে একটা কোড লিখলাম হোয়াইল লুপের বডির মধ্যেই, এই স্টার্টিং কার্লি ব্র্যাকেট এবং এন্ডিং কার্লি ব্র্যাকেট এর মধ্যে, অর্থাৎ হোয়াইল লুপের বডির মধ্যেই আমরা একটা কোড লিখতেছি। ইফ কনস্ট্রাক্ট ব্যবহার করতেছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ইফের নাম ভেরিয়েবলের মান যখন ইকুয়াল 52 হবে, ঠিক আছে, অর্থাৎ নাম ভেরিয়েবলের মান ইকুয়াল 52, অর্থাৎ যখন নাম ভেরিয়েবলের মান 52 হবে, 52 এর সমান হবে, তখন কি আমরা ইফের বডি স্টার্ট করলাম স্টার্টিং কার্লি ব্র্যাকেট দ্বারা এবং এখানে শেষ করলাম এন্ডিং কার্লি ব্র্যাকেট দ্বারা, এবং ইফের বডিতে আমরা ব্রেক স্টেটমেন্টটা লিখতেছি। এবং ব্রেক হওয়ার পূর্বে একটা মেসেজ দিবে আমাদের, cout your program flow has been terminated by break statement, ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট দ্বারা তোমার প্রোগ্রামটা টার্মিনেট হয়েছে। তারপর আমরা এখানে এন্ডেল ম্যানিপুলেটর ব্যবহার করলাম নিউ লাইনে কার্সরটাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করলাম, তারপর সেমিকোলন দ্বারা ব্রেক স্টেটমেন্টটাকে টার্মিনেট করলাম, শেষ করলাম। তো এই ব্রেক স্টেটমেন্টের কাজটা হবে, নর্মালি আমাদের নাম ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত 100 এর ছোটো আছে ততক্ষণ পর্যন্ত রান করতেছে, অর্থাৎ 2 থেকে 100 পর্যন্ত কি করতেছে, জোড় সংখ্যাগুলো ডিসপ্লে করতেছিল। কিন্তু আমি এখানে বলতেছি যদি হোয়াইলের রিপিটেশনের মধ্যে গিয়ে নাম ভেরিয়েবলের মান যখন ইকুয়াল 52 হবে, তখন কি হবে, প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। ব্রেক কে করবে? ব্রেক স্টেটমেন্ট করবে। ব্রেক হওয়া মানে কি, প্রোগ্রাম ফ্লোকে টার্মিনেট করা দ্বারা, হোয়াইল লুপের যে প্রোগ্রাম ফ্লোটা আছে, যে লুপটা আছে, সেই লুপটাকে শেষ করে দেওয়া। ব্রেক মানে কি, বিরতি, অর্থাৎ শেষ করে দিবে। এখানে সেভ করে আমরা কম্পাইল করলাম, কোনো এরর নাই, ডিবাগ, রান। এখন আমাদের কত থেকে কত ডিসপ্লে করতেছে, 52 পর্যন্ত ডিসপ্লে করতেছে। যখন 52 পাইছে তখন আমাকে একটা মেসেজ শো করে অফ করে দিচ্ছে, ঠিক আছে, প্রোগ্রাম ফ্লোটাকে স্টপ করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, 52 এর পরে যে জোড় সংখ্যাগুলো ছিল 100 এর মধ্যে, সেই জোড় সংখ্যাগুলো আর ডিসপ্লে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে যখন ওই ব্রেক স্টেটমেন্টকে পাচ্ছে, তখন কি করতেছে, এই হোয়াইল লুপের বডিটাকে এক্সিট করে দিচ্ছে। এর ফলে হোয়াইল লুপের কন্ডিশনটা ট্রু থাকা সত্ত্বেও সেই বডিটা আর এক্সিকিউট হবে না।
এখানে 52 পর্যন্ত দেখাচ্ছে। যদি আমরা এই ব্রেকের কাজটা প্রথমে দেই, এই যোগ হওয়ার পূর্বে দেই, তাহলে সে কি করবে, আগে 52 কিনা চেক করবে, তারপর যোগ করবে এবং নাম ভেরিয়েবলের মানটা ডিসপ্লে করবে। তাহলে এখন কিন্তু 52 আর দেখাবে না স্ক্রিনে। এখন 52 দেখাচ্ছে। ও সরি, যখন 52 পাচ্ছে তখনই সে শেষ করে দিচ্ছে। ঠিক আছে, তারপরের যে স্টেটমেন্টগুলো সেইগুলোকে আর সে শো করবে না। যেমন এখানে তাহলে আমাদের 52 পর্যন্তই শো করতেছে, তারপরে যে জোড় সংখ্যাগুলো আছে 100 পর্যন্ত সেইগুলোকে আর শো করবে না। কিন্তু আমরা যদি এই অংশটুকুকে না লিখি তাহলে কি হবে, তাহলে জোড় সংখ্যা একদম 100 পর্যন্ত দেখাচ্ছে। অর্থাৎ ওই 52 এর পর 54, 56 সহ 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো দেখাচ্ছে। কিন্তু আমরা যখনই এখানে এই একটা ফাংশন ব্যবহার করতেছি এবং তার মধ্যে কন্ডিশন দিচ্ছি যে নাম এর মান যখন 52 হবে তখনই কি এই মেসেজটা শো করে প্রোগ্রাম ফ্লোটাকে ব্রেক করে দিবে, অর্থাৎ প্রোগ্রাম ফ্লোটাকে শেষ করে দিবে, লুপের বডিটাকে শেষ করে দিবে, টার্মিনেট করে দিবে, এক্সিট করে দিবে। তাহলে ব্রেকের কাজটা কি হবে, তো আমরা সেভ করে কম্পাইল করি আবার। ওকে, ডিবাগ রান। তো এখন দেখা যাচ্ছে যে 52 এরপর যখনই নাম ভেরিয়েবলের মান 52 এর সমান হচ্ছে তখন এই ইওর প্রোগ্রাম হ্যাজ বিন টার্মিনেটেড টার্মিনেটেড বাই ব্রেক স্টেটমেন্ট এই মেসেজটা শো করতেছে এবং এই ব্রেক স্টেটমেন্টকে যখনই পাচ্ছে তখন কি এই হোয়াইলের বডিটাকে শেষ করে দিচ্ছে। তার ফলে 52 এর পর 54, 56, 58, 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো দেখানোর কথা ছিল সেগুলো আর ডিসপ্লে করবে না। ঠিক আছে, অর্থাৎ এই কন্ডিশনে যখন ম্যাচ করবে এবং ব্রেক স্টেটমেন্টকে যখন পাবে তখন এরপরে আর কাজটা করবে না, যদিও হোয়াইল লুপের কন্ডিশনটা ট্রু আছে তারপরও কাজ করবে না। এই হোয়াইল লুপের বডিটাকে সে টার্মিনেট করে দিবে, শেষ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আমরা ব্রেক স্টেটমেন্টের কাজ করব। ক্লিয়ার সবার?